ত্বকের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে একটা ইউনিক রেসিপি আমি বানিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনারা কখনোই বানাননি বা খাননি। যদি না খেয়ে থাকেন বা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার হলেও সিজন থাকতে থাকতে বানিয়ে খাবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। দারুণ টেস্টি একটি রেসিপি। আপনারা রুটি, ভাত, লুচি, পরোটা যেকোনোর সঙ্গেই খেতে পারেন। তবে ভাতের সঙ্গে থেকেও ভালো লাগবে যেকোনো লুচি, পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবের সঙ্গে। তো দেখতে থাকুন মেন যে কোর্সটা সেটাতে আমরা চলে এলাম মেন প্রণালীতে। দেখুন এখানে আমি এঁচোড়টাকে সুন্দরভাবে সুসেদ্ধ করে নিয়েছিলাম যাতে হাতেই গলে যায়। তো ভালো করে নুন বা আমি হলুদ কিছুই কিন্তু দিয়ে সেদ্ধ করিনি, এমনি করেছিলাম। সেটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম, মাখিয়ে নিয়েছি। একেবারে মাখিয়েছি কিভাবে দেখুন, স্মুথ করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আশা করছি। তো এইভাবে একটা মাখিয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজকে একেবারেই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন। আদা সামান্য দিয়েছি, রসুনটাই বেশি দিয়েছি। আদার পরিমাণ এখানে সবসময় কম রাখবেন। আর এখানে দিয়ে দিলাম ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিচ্ছি এখানে আমি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য এবং মুচমুচে ভাবটা আনার জন্যও দিচ্ছি। তো এটা দেখে বুঝে দেবেন মাপটা। এটা কোনো পারফেক্ট মাপ হবে না, কারণ এখানে এঁচোড়ে যতটা যেভাবে জল থাকবে সেভাবেই কিন্তু সেভাবে লাগবে। তো এটা হচ্ছে আমি প্রথমে মাখিয়ে দেখব কতটা লাগে, তারপরে আমি এটা কম বেশি যদি লাগে আবার দিতে হবে। তো ভালো করে এবারে আমি ডোটাকে মাখাচ্ছি। মাখানোটা অবশ্যই ভালোভাবে মাখাতে হবে। এইভাবে মাখালে কি হবে, নুন যেহেতু দেয়া হয়েছে, পেঁয়াজ বা ধনেপাতা থেকে সুন্দর একটা জল বেরোবে। আরও একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, লাগবে মনে হয়েছে। তো এইভাবে যদি লাগবে মনে হয় তাহলে আপনারাও কিন্তু দিতে পারেন। তো আরও পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, 4-5 চামচ মতো। এবারে ভালো করে ডোটাকে আবার মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু অবশ্যই ভালোভাবে এবং বুঝতে হবে যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। সেটা কিন্তু আপনি একটা নিয়ে গোল পাকালেই বুঝতে পারবেন ঠিকঠাক হয়েছে কিনা। তাহলেই কিন্তু এটা বানাতে সুবিধে হবে। তো রেসিপিটা একেবারে ইউনিক। তো এটা আমি যেভাবে আমরা আমরা এগ গ্রেভি বানাই, তো সেইভাবেই বানাবো। তো এটা মাঞ্চুরিয়ান টাইপের করব। এটা শুধু আলুর পুর দিয়ে অনেকে বানায়, তো আমি এখানে এঁচোড় দিয়ে বানিয়েছি। যেহেতু সিজনের জিনিস বেশ ভালোই লাগবে। তো এঁচোড়ের এইভাবে রেসিপি কিন্তু আমি আগেও দিয়েছি, কোপ্তা কারি। তো এটাও একটু অন্যরকম। তো খেতে এটা অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো দেখুন এই যে মাখিয়েছিলাম ডোটা, সেটার থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে বেশ করে চ্যাপ্টা করে এবং সুন্দর করে ভেতরে যতটা পাতলা করা যায় করবেন, কারণ কোটিং বেশি মোটা হলে খেতে কিন্তু ভালো লাগবে না, ভাজতেও টাইম লাগবে, খেতে খুব একটা ভালো লাগবে না, মুচমুচে ভাবটা কমে যাবে। ওই জন্যই যতটা পাতলা উপর থেকে কোটিংটা করা যায় সেইভাবে দিয়ে ডিমটাকে কিন্তু ভাজার চেষ্টা করতে হবে। দেখুন এইভাবে এইভাবে প্রত্যেকটা আমরা বানাবো। আমি যেহেতু ডিমটাকে 4টে ভাগ করলেও হয়, 4টে ভাগ আমি করিনি। তো আপনারা যদি চান ডিমের কিন্তু 4টে ভাগ করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকগুলো বেড়ে যাবে। আর যদি না হয়, আমার যে এক্সট্রা যে মন্ডটা থাকবে তাতে কিন্তু আমি এমনি যে কোপ্তা বানাই সেভাবে কিন্তু আমি বানিয়ে নেব। অবশ্যই বাঁচবে, কারণ আমি তো এখানে 6টা হবে, 3টা ডিম দিয়েছি। এইভাবেই কিন্তু একটা পার্ট নিয়ে ডিমটাকে দিয়ে আরেকটা উপর থেকে পার্ট দিয়ে সুন্দরভাবে এইভাবে গোল পাকিয়ে নেবেন। লম্বাটে হবে, ডিম্বাকৃতি যেটা হয় সেভাবেই বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার 6টা কিন্তু রেডি হয়ে গেছে। আর যে অংশটা বাকি ছিল, যেটুকু বেশি হয়েছিল, সেটাকে আমি ছোট ছোট বল আকারে গড়ে নিলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এটাকে ভালো করে এবারে ভেজে নেওয়ার পালা। অবশ্যই কিন্তু একেবারে কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে কিন্তু ভাজলে উপর থেকে লালচে হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরে নরম থেকে যাবে, কারণ
যেহেতু ডিম আছে যাতে না বেরিয়ে যায়, কোটিংটা তো খুব পাতলা করা যাবে না। তো তারই মধ্যে একটু মোটাই রাখতে হবে। তার জন্য একেবারেই কিন্তু স্লো ভাবে ভাজতে হবে। ভাজাটা যেন একটু ধীরে, ধীরে হয়। দেখুন কথা বলতে, বলতে ভেজে নিলাম দুটো। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। এত দুর্দান্ত খেতে হয়, আপনারা যদি গরম, গরম এইভাবে ভাজাও খান যেকোনো সসে দিয়ে সেটাও করা যাবে। আর আপনারা যদি চান আমি এখানে যেমন করেছি সস দিয়ে টসে করে নিয়েছি, আপনারাও সেভাবে করতে পারেন। সেভাবে করলে আরো ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা চেঞ্জ করলাম। এবারে একটা অ্যালুমিনিয়ামের কড়াই আমি বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ৩ থেকে ৪ চামচ তেল আর কোচানো পেঁয়াজ, পেঁয়াজ না কাঁচা লঙ্কা আর রসুনকে গ্রেট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটা কালার চলে এসছে। এখন আমি দিয়ে দেবো ৩ থেকে ৪ চামচ মতো সাদা তিল। আপনাদের যদি না থাকে না দেবেন। তবে তিলটা দিলে খেতে বেশ ভালোও লাগবে, দেখতেও ভালো লাগবে। এখানে আমি ৩ চামচ দিয়ে দিলাম তিল। তিলটাকে একটু হালকা আমি ভেজে নিচ্ছি। এখানে সসের কথা বলি, আপনারা যদি চান আমি টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, ভিনিগার দিয়েছি। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন, অসুবিধে নেই। যে যেটা পছন্দ করেন সেভাবেই বানাবেন। এটা দিয়ে দিলাম আমি টমেটো সসটাকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটু গুলে রেখেছিলাম। সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো আমি ছোট্ট একেবারেই ছোট্ট কাপের একবারে ৩ থেকে ৪ চামচ মতো সয়া সস। এটাতে জল দিয়ে একটু আমি দিয়ে দিলাম। জল অবশ্যই আরেকটু আমাকে দিতে হবে। কারণ এতগুলো জিনিস আছে সেগুলোকে অবশ্যই একটু ফুটিয়ে নিতে হবে। তবেই সসটা কিন্তু ভেতরে ঢুকবে। তাহলে খেতে ভালো লাগবে। তো একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ৪ চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে খেতে ভালো লাগবে। দেখুন এটা কিন্তু সসের কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর নুনটা কিন্তু একেবারেই সামান্য পরিমাণ দিচ্ছি। কারণ এখানে যেহেতু সয়া সস দেয়া হয়েছে, সয়া সসে নুন থাকে। তো নুনটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে। তো ভাজার কোপ্তাগুলো সবই দিয়ে দিলাম। এগ গ্রেভিলি বলুন আর কোপ্তাই বলুন। কোপ্তা এখানে বলব না, এগ গ্রেভিলি বলব। তো সবগুলোই দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। একেবারেই রেডি হয়ে গেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।